ফেরেশতারা তো জবাব দেবে, সাথে সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেহেতু আমি অভিভাবক বানিয়েছি, তাহলে আমার এই পরিস্থিতিতে সহযোগিতা করবে কে? আল্লাহ করবে। তো আল্লাহ কিভাবে সহযোগিতা করে? এক এলাকায় এক মোস্তান ছিল। এখন সেই মোস্তান আর ওই এলাকায় একটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তো মোস্তানটার অত্যাচারে সমস্ত ব্যক্তি পেরেশানি ছিল। তো একদিন একটা নৌকায় করে সকলে পার হবে, নৌকাটা নদীর ধারে লাগানো আছে। সকলে যে ওই নৌকায় যে বসার সিট করা ছিল, সেই সিটে যেয়ে বা জায়গা যেয়ে সকলে বসে আছে, কোনো সিট খালি নেই। নৌকা ছাড়বে, একদম শেষ প্যাসেঞ্জার হিসাবে সেই মোস্তান উঠেছে নৌকায়। উঠে দেখে কোনো সিট খালি নেই, এবং একটা বাচ্চা ওই রকম 10-12 বছর বয়স হবে এমন একটা বাচ্চা একা, তার সঙ্গে কোনো অভিভাবক নেই। সে ওই নৌকার যাত্রী ছিল, সে একটা সিটে বসা ছিল। এই মোস্তান যে সেই বাচ্চার গালে একটা জোরে থাপ্পড় মেরে তাকে সে সিট থেকে তুলে দিয়েছে। সিট তো নিয়ে নিয়েছে, আরো একটা চড় মেরেছে। এখন এই বাচ্চাকে যখন চড় মেরেছে, এই মোস্তানের প্রতি কোনো কথা বাই করেনি, কোনো রকম প্রতিবাদ করেনি, একদম সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে সবর করে দাঁড়িয়ে আছে। আর ওর ধৈর্যের আল্লাহর উপরে ভরসাটা এত মানে খালিস ছিল, এত নিখুঁত ছিল যে আল্লাহর সাথে সাথে ওই মোস্তানকে শেষ করার জন্য আসমান থেকে ব্যবস্থা গ্রহণ করছে। আর যে ওই নৌকায় ঘটনাক্রমে ওই নৌকায়ও সেই আল্লাহওয়ালা ছিল। আল্লাহওয়ালা তাকে আল্লাহ দেখিয়েছেন, তো সে দেখতে পাচ্ছে যে এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে ওর উপরে কোনো আযাব আসবে। এই অবস্থা দেখে সেই ব্যক্তি এই মোস্তানকে যদি আল্লাহ তাকে এক্ষুনি আযাব দিয়ে শেষ করে দেয়, তো তওবা করার সুযোগ হবে না। তো যদি কিনা এর ভুল বুঝতে পেরে তওবা করে, তো এর জন্য একটা সুযোগ পাওয়া দরকার। তো এখন যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে তো সুযোগ পাবে না। এখন সুযোগ পেতে গেলে কি করতে হবে? যে বাচ্চার উপরে জুলুম করেছে, যে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রেখে সবর করে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চার পক্ষ থেকে কোনো স্টেপ গ্রহণ করতে হবে। ও যদি কোন স্টেপ গ্রহণ করে, তবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসা বন্ধ হবে। এই আল্লাহওয়ালা যে ওই বাচ্চার সামনে যে বলছে, মানা তোমাকে একটা মারলো, তুমি কিছু বলবে না? কি বলছে? তোমাকে একটা মারলো, তুমি কিছু বলবে না, তুমি প্রতিবাদ করবে না, তুমি একদম চুপচাপ সহ্য করে নিলে মারটা? বাচ্চা কোনো জবাব দেয় না। আচ্ছা, এই দৃশ্যটা দেখলে কিরকম মনে হবে? যে ঝামেলায় বসে দেখছে না? এই যে আল্লাহওয়ালা যে বাচ্চাকে বলছে তোমাকে মেরেছে, তুমি কিছু বললে না, তো তার মানে যারা দর্শক তাদের সবার কি মনে হবে? যে ঝামেলায় কি ঢালছে যাতে বড় হয়। তো আসলে তার উদ্দেশ্য কি? কি ঢালা না, এই মোস্তানকে আল্লাহর আযাব থেকে বাঁচানো, আল্লাহর আযাব থেকে বাঁচানো। আল্লাহওয়ালারা কখনো কখনো এমন কিছু কাজ করে যেগুলো আমরা দেখলে মনে হয় যে এটা হয়তো আমাদের ক্ষতি করছে, কিন্তু হয়তো হতে পারে তার মধ্যে অন্য কোনো মঙ্গল লুকিয়ে আছে। কেন? আল্লাহ তাকে যে চক্ষু খুলে দিয়েছে, সে তার ইবাদত আরাধনার মধ্য দিয়ে যে চক্ষু খুলে ফেলেছে, সেই চোখ দিয়ে যে জিনিসটা দেখে আমরা সেটা দেখি না। তো বাচ্চাকে যতই উস্কাচ্ছে, বাচ্চা কোনো জবাব দিচ্ছে না, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর উপর ভরসা করে। নৌকা যখন নদীর মাঝখানে গিয়েছে, আসমান থেকে চরকা পড়ে ওই মোস্তান মারা গিয়েছে। সাথে সাথে স্টেপ, একদম নৌকা নদী পার হওয়ার সময়ও পায়নি, ওই নৌকাতেই নদীর মাঝখানে সেই মোস্তান মারা গিয়েছে। তো আমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি, পরিপূর্ণ যদি ভরসা যদি আমরা রাখতে পারি, তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মদদ এভাবেই আসবে। আজ আমাদের আল্লাহর প্রতি আস্থা রাখা